আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন জানাবেন। কে কোন দেশ থেকে, কার কার ইলিশ মাছ পছন্দ বা খেতে ভালোবাসেন এটা জানাবেন। আমার একটা প্রশ্ন বিবেকে নাড়া দেয়, সেটা হলো ইলিশ মাছ চাষ করতে না জমি লাগে, জমি লিজ লওয়া লাগে, না নিয়মিত মাছের যেভাবে পরিচর্যা করা লাগে ওইভাবে পরিচর্যা করা লাগে বা খাবার দেওয়া লাগে, ফিড খাওয়াতে হয় না, কোনো অসুস্থ কোনো ট্রিটমেন্ট করা লাগে না, তারপরেও কেন ইলিশ মাছের দাম এত? বাজারের কোন সিন্ডিকেট বা কে বা কারা ইলিশ মাছের দাম বৃদ্ধির এত কারণ কি? যে আমি তো গত 1-1.5 বছর বড় ইলিশ খেতেই পারিনি দামের জন্য। এখনও বাজারে ভরা মৌসুম, বর্তমানে তাও 1 কেজি সাইজের ইলিশ 2000 থেকে 3000 টাকা কেজি চাঁদপুরের। আপনারা কে কে ইলিশ খেয়েছেন এই বছরে? আসলে কারা এইভাবে দাম বৃদ্ধি করে তাদের পকেটে টাকা ভরছে? কারণ সারা বাংলাদেশে 2 থেকে 3টা পাইকারি বড় আড়তে ইলিশ পাওয়া যায়। আমার মনে হয় সেই 2 থেকে 3টা আড়তে অভিযান চালালে ঠিক হয়ে যাবে। চাঁদপুর, চট্টগ্রাম আর কক্সবাজার, তারপরেও যে মাছ চাষ করতে কোনো টাকা দেওয়া লাগে না, লিজ দেওয়া লাগে না, কোনো রিস্ক নাই, কোনো চাষির নাই, শুধু আপনি ট্রলার নিয়ে নদীতে গেলেন আর মাছ ধরে আনলেন, বাজারে বিক্রি করলেন। এবং বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে সর্বাধিক উৎপাদিত মাছই ইলিশ। তাহলে কেন এত দাম? বাজার হয়ে যায়, আগে না হলে ইন্ডিয়াকে দিত, এখন তো দেয় না। কি কারণে তাহলে এত দাম হবে? আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন। আমরা তো মাছে ভাতে বাঙালি, কিন্তু বর্তমানে ইলিশের যে দাম, ইলিশ বিলাসী পণ্য। কোনোভাবে ইলিশের ধারে কাছে যাওয়া যায় না। ইলিশ ছুলে আগুন। আগে না হলে আমরা পয়লা বৈশাখে খেতাম, এখন তারও উপায় নাই, ইলিশের ধারে কাছে যাওয়া যায় না। যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন। ইলিশের দাম যাতে আমাদের নাগালের ভিতরে থাকে, অন্তত বছরে একটা ইলিশ হলেও আমরা যাতে খেতে পারি, যেহেতু আমাদের জাতীয় মাছ। আর যদি দাম কমাতে না পারে তাহলে সমস্ত দেশের ইলিশ বাইরে দিক, আমরাও খাবো না, সিন্ডিকেট করে যারা বড় খায় তারা খাবে না, বৈদেশিক মুদ্রা অর্জন হোক, আর জাতীয় মাছ নাম পাল্টায় অন্য কোনো মাছের নাম রাখুক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।